পরে হেডিং কর কোয়ার্টাইল ডেভিয়েশন লিখে, লিখেছিস? হেডিং করবি কোয়ার্টাইল ডেভিয়েশন লিখে। এবার কোয়ার্টাইল কথাটার মানে কাকে বলে লিখে রাখ। লে কোয়ার্টাইল আর দ্য ভ্যালুস, এখানে লিখে রাখ লে কোয়ার্টাইল আর দ্য ভ্যালুস। দেখ যখনই কোনো জিনিস স্ট্যাটিস্টিক্সে পড়বি মেক শিওর যে তুই আইডিয়াটা তার ব্যাপারে জানিস যে অ্যাকচুয়ালি হচ্ছে কি। আচ্ছা এক মিনিট, প্রথমে আমি একটা জিনিস বলে দিই। আমি তোদের বলেছিলাম যে কোয়ার্টাইল ডেভিয়েশন সবসময় মিডিয়ানের ভেতরে পড়ে, মানে মিডিয়ানের একটা পার্ট। তাহলে মিডিয়ান করার আগে আমরা সবার আগে কি জেনেছিলাম যে কি করতে হয় মিডিয়ানে? সবার ফার্স্ট কাজ মিডিয়ানে কি করতে হয় কে বলবে? যখনই আমি মিডিয়ান বার করি কোনো নাম্বারে, ফার্স্ট কাজ আমাদের কি করতে হয়? ডেটাটাকে শর্ট করতে হয়। কোন অর্ডারে? অ্যাসেন্ডিং অর্ডারে, ছোট থেকে বড় অর্ডারে ডেটাটাকে শর্ট করে নেয়। এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ। মনে রাখবি যে যা যা জিনিস আমি এখানে বলছি সবার আগে কি করা আছে? ডেটা শর্ট করা আছে। কোন অর্ডারে? অ্যাসেন্ডিং অর্ডারে। ঠিক আছে, তো এবার লেখ কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইলস এখানে লিখে রাখ কোয়ার্টাইলস আর দ্য ভ্যালুস। আমি ছোট করে লিখছি, তোরা লেখ কোয়ার্টাইল আর দ্য ভ্যালুস। কোয়ার্টাইল আর দ্য ভ্যালুস, আমি তোদেরকে এই ওয়ার্ডসগুলোকে বেসিক ওয়ার্ডের সাথে ম্যাচ করিয়ে দেখাবো। কোয়ার্টাইল আর দ্য ভ্যালুস, বা বলতে পারিস অবজারভেশন। এই অবজারভেশন ওয়ার্ডটা তোরা বেশি ভালো করে শুনবি। হুইচ ডিভাইডস, কোয়ার্টাইল আর দ্য ভ্যালুস অর অবজারভেশন হুইচ ডিভাইডস দ্য ডেটা সেট। আবারও বলে দিচ্ছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ ডেটা সায়েন্স। ওকে, ডেটা সায়েন্সের রেসপেক্টে কোয়ার্টাইল ডিভিশন ভেরি ইম্পর্টেন্ট। হুইচ ডিভাইডস দি ডেটা সেট ইন্টু 4 FOUR 4, মনে রাখবি চারটে, 4 ইকুয়াল পার্টস। 4 ইকুয়াল পার্টস, চারটি ইকুয়াল পার্টসে ডিভাইড করে। কল্ড, এই চারটি ইকুয়াল পার্টকেই আমরা বলি কল্ড কোয়ার্টার্স। ঠিক আছে, কোয়ার্টার্স, চারটে কোয়ার্টারে। এই যে কোয়ার্টাইলের যে কোয়ার্ট, এই ওয়ার্ডটার মানেই হচ্ছে চারটি ইকুয়াল পার্টে ডিভাইড করে, তাই একে আমরা বলি কোয়ার্টার্স। এই যে কোয়ার্টার্স, এই চারটি ইকুয়াল পার্টসকে আমরা কি বলি? কোয়ার্টার। আর অলরেডি তার ব্যাপারে আমি তোদেরকে বলেই দিয়েছি, 0 থেকে 25% ফার্স্ট কোয়ার্টার হুইচ ইজ Q1, এটাকে কোয়ার্টার বলে। তারপরে হচ্ছে Q2, কত? 25 থেকে 50, ঠিক আছে, থেকে 50। তারপরে 50 থেকে 75, তারপরে 75 থেকে 100। এই হচ্ছে চারটে ডিফারেন্ট কোয়ার্টার যেগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি এখানে কাজকর্ম করব। ঠিক আছে, তো আশা করছি কোয়ার্টাইল এই পার্টিকুলার ওয়ার্ডটার মানে তোদের বোঝা গেছে। কোয়ার্টাইল কথাটার মানে হচ্ছে যেখানে তোর ডেটা সেটটা, সেটা টোটাল চারটে সেটে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। মিডিয়ান কটা সেটে ডিভাইড করছিল? দুটো সেটে। কোয়ার্টাইল ডেভিয়েশনে আমরা ডেটা সেটকে 4 ভাগে ভাগ করে দেবো, Q1, Q2, Q3 and Q4, and which is very important in data science. তোকে যে বড় বড় ডেটা সেটগুলো দেওয়া থাকবে, ডেটা সেটগুলোর কোয়ার্টাইল ডিভিশন বার করে তোকে অনেক কাজকর্ম করতে হতে পারে। তার জন্য বলা, তার জন্য এই পার্টিকুলার যে পার্টটা, এটা অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স। আমি বললাম যে স্ট্যাটিস্টিক্সের মারাত্মক ইউজ হচ্ছে ডেটা সায়েন্সে। অবভিয়াসলি ডেটা সায়েন্স মানেই আগের দিনই পড়িয়েছিলাম তো এটাকে AIML এর পুরো ইউজ আছে। ঠিক আছে, একটা লোককেই ওরা চায় যে ডেটা সায়েন্সও জানে যে AIML এর ছোটোখাটো কাজও করে দিতে পারবে। আমি আগের দিনে বলেছি, এই ডিফারেন্ট ফিল্ড নয়, আজকের ডেটে একটাই ফিল্ড হয়ে গেল। ঠিক আছে, এই ফিল্ডটা আজকের ডেটে খুবই ডিটারিয়েট করছে। ঠিক আছে, তো সেখানে তোকে ইন্ডিভিজুয়াল অ্যাজ আ পার্সন হিসেবে সব জানতে লাগবে মোটামুটি অ্যাটলিস্ট, তবে কি তুই স্ট্যান্ড অ্যালোন পারফরমেন্স করতে পারবি। তাহলে কোয়ার্টাইল কথাটার মানে বোঝা গেছে? কোয়ার্টাইল কথাটার মানে বোঝা গেছে। এবার সাইডে ছোট করে লিখে রাখি যে কোয়ার্টাইল চার্টের মানে কি। প্রথমে লিখে রাখ Q1, যেটার ব্যাপারে আমি এক্ষুনি বলছিলাম। Q1, এই Q1কে বলা হয় ফার্স্ট কোয়ার্টাইল। আগে থিওরিটা লেখ, তারপর অঙ্ক করাবো। ফার্স্ট কোয়ার্টাইল, অর আরেকটা নাম আছে, পরীক্ষার সময় তোকে অন্যভাবে দিয়ে দিতে পারে, এটা লোয়ার কোয়ার্টাইল। ঠিক আছে, ফার্স্ট কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইল। Q2 হচ্ছে মিডল, Q2 কে আমরা বলি মিডল। অর আরেকটা কথা আছে, Q2 এর আরেকটা নাম, বা সেকেন্ড কোয়ার্টাইল, বা আরেকটা বলা হয় Q2 কে, কি বললাম? আরেকটা বলেছিলাম মিডিয়ান, এক্স্যাক্টলি মিডিয়ান। অ্যান্ড তারপরে আসছে Q3। আশা করছি সবাই আমার আওয়াজ ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। দ্যাট ইজ দ্য আপার কোয়ার্টাইল, অর এটাকে আমরা বলি থার্ড কোয়ার্টাইল, রাইট? এটা আপার কোয়ার্টাইল অ্যান্ড থার্ড কোয়ার্টাইল। অ্যান্ড ফাইনালি Q4 কে আমরা খুব একটা দেখি না, বাট তাও আমরা আরেকটা জিনিস এখানে একটুখানি দেখবো যে ফাইনাল এটা কিনা আমরা খুব একটা কাজ করি না, বাট তাও তোদের দিতে পারে। দ্যাট ইজ যদি তোকে Q3 মাইনাস Q1 বার করিস, এটা আরেকটা কোয়ার্টাইল, এটাকে আমরা বলি IQR। ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রচুর কাজে লাগে। এটাকে আমরা বলি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ভেরি ইম্পর্টেন্ট, তোকে পরীক্ষার সময় এগুলো বার করতে দেবে, তোকে বলবে IQR বার করো, তুই বুঝতেই পারবি না IQR কি। অলরেডি তোকে Q3 and QR বার করতে হতে পারে। ভালো করে বল, তোকে পরীক্ষার সময় মিডিয়ান তোকে Q2 বার করতে দেবে না, বিকজ ও জানে যে তুই মিডিয়ান বার করছিস আগে। ও তোকে বলবে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বার করো।
এবার যখন তোকে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বার করতে হবে, তোকে Q3 ও বার করতে হবে, তোকে Q1 ও বার করতে হবে, মানে ওর একটা অঙ্ক দিয়ে দুটো কাজ হয়ে গেল। তো ও তোকে কিন্তু IQR দিয়ে দেবে, তার মানে তুই Q3 তোকে আগে বার করতে হবে, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট Q1, দেন ইউ গেট IQR, মানে টোটাল ওর ডিফারেন্সটা যেটা সেটাই হয়ে যাবে তোর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আমি সবকটা অঙ্ক করে দেখাচ্ছি, একটা বড় অঙ্ক নেবো যেটাতে আমরা সব করে দেখবো। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? এই কারণেই এই কোয়ার্টাইল তোর যে টোটাল ডেটা সেটটাকে সেটাকে ক ভাগে ভাগ করে, অলরেডি আমি সামনে লিখে রেখেছি ক ভাগে ভাগ করে, 4টি ইকুয়াল সেটে। সিমিলারলি যখন আমি ডিসাইলস বলছি, ডিসাইলস কোয়ার্টাইল যেরকম হয় ডিসাইলস হয়, তোর সিলেবাসে নেই বাট স্টিল স্ট্যাটিস্টিক্সের ইম্পর্টেন্ট পার্ট। ডিসাইলস মানে যে ডেটা সেটকে 10 ভাগে ভাগ করে। পার্সেন্টাইল 100 ভাগে ভাগ করে, ঠিক আছে? এই টাইল ওয়ার্ডটা যখনই দেখবি পিছনে তার মানে ওখানে ভাগের গল্প আছে। পার্সেন্টাইল 100 ভাগ, ডিসাইল 10 ভাগ, কোয়ার্টাইল 4 ভাগ, আর এই প্রত্যেকটা ভাগকে আমরা কোয়ার্টার্স বলি। কোয়ার্টার্স কি বলে মাথা ঠিক আছে? এই যে Q1 Q2 Q3 অ্যান্ড Q3 Q মাইনাস Q1, এই টোটাল গল্পটা। কারো কোনো প্রবলেম আছে এত অবধি এই ডেফিনেশনে? এবার এরকম যত কিছু পার্সেন্টেজ হতে পারে, তোকে বলতে পারে যে 50 ভাগে ভাগ করো, 50 ভাগ হতে পারে। তো সবার একটা ডিফারেন্ট ফর্মুলা আছে, আমরা আসবো এই ফর্মুলা ডেভিয়েশনে। এত অবধি কারো কোনো প্রবলেম আছে? এই জন্যই একে আমরা ডাইরেক্ট পার্সেন্টেজ বলি না, Q1 কে আমরা বলি, লিখে রাখ পাশে আরেকটা জিনিস, একে আমরা বলি 25th। তোকে পরীক্ষার সময় এভাবেও দিতে পারে 25th পার্সেন্টাইল। তোকে ডাইরেক্ট Q1 না লিখে এটাও লিখে দিতে পারে, তাই যতগুলো ম্যাথসের রেসপেক্টে ইম্পর্টেন্ট আমি লিখে দিই। একে বলে 25th পার্সেন্টাইল, তার মানে Q1। Q2 কে আমরা কি বলবো? 50th, তাই তো? 50th পার্সেন্টাইল লিখে রাখ, 50th পার্সেন্টাইল আমি অঙ্ক করাবো, নো ওয়ারি। তারপরে হচ্ছে Q3টা হচ্ছে লিখে রাখ 75th পার্সেন্টাইল, ঠিক আছে? 75th লিখে রাখবি, ঠিক আছে? 75th পার্সেন্টাইল। এই হচ্ছে টোটাল কনসেপ্টটা। কার কোনো প্রবলেম আছে এই পার্ট অবধি? সবাই এত অবধি করেছিস? এবার ফর্মুলাগুলো লিখে রাখ, তিনটের ফর্মুলা কি কি, তারপর আমি ডাইরেক্ট অঙ্কে যাবো। Q1 লেখ। Q1 এর মানে হচ্ছে, Q1 মানে কি দেখে লাগ, n+1/4th অবজারভেশন। দেখ Q2 মানে কি ছিল, মিডিয়ানে কি করতাম, n/2। এখানে দেখ ওই প্রথম 4 ভাগটাকে নিতে হবে, 100কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 25। তাই এটা n+1/4th অবজারভেশন বা 4th ভ্যালু, এটা নেব এখানে, কিছুই না, মিডিয়ানের মতোই। Q2 তে কোনটা নেব সবাই জানি আমরা, কত নি Q2 তে n/2th অবজারভেশন, তাই তো? n/2 বা অনেক সময় আমরা n+1/2 নিই, এটাই ধরে রাখ, এটাই বেটার, n+1/2th অবজারভেশন, ঠিক আছে? তারপরে Q3টা কোনটা নেব? Q3 তে আমরা নেব, ফর্মুলাটা লিখে রাখ, 3 × n+1/4, 3 × n+1/4th অবজারভেশন। আমি সবকটা অঙ্ক তোরে করে রাখবো, জাস্ট এই তিনটে ফর্মুলা মাথায় রাখ। তোকে এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে, যে তিনটে ফর্মুলা কাটবে, এই যে এটা হচ্ছে একই ম্যাটার, ঠিক আছে? একটা হচ্ছে 1/4 এর, একটা হচ্ছে 1/4 দিয়ে ভাগ করেছি, একটা 1/2 দিয়ে ভাগ করেছি, আর একটা 3/4 দিয়ে ভাগ করেছি। 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ মানে 75%, তাই তো? 4 ভাগের 2 ভাগের 1 ভাগ, ভালো বুঝবি। এদিকে দেখ, এটাকে তুই এভাবেও দেখতে পারিস, 2/4, 2/4 মানেই তো 1/2, তাই তো? 4 ভাগের 3 ভাগ মানে 75%, 4 ভাগের 2 ভাগ মানে 50%, 4 ভাগের 1 ভাগ মানে 25%। হ্যাঁ বল, কোনটা n+? তো জেনারেলি যখন আমরা মিডিয়ান বার করি n+1/2 তো নিই, বাট যখন ক্লাস ডেটার এগেনস্টে বার করি তখন আমরা n/2 নিই, ঠিক আছে? n+1/2টা হচ্ছে স্ট্যান্ডার্ড সবসময় দেখবি ওটাই ওইভাবেই লেখা থাকে, n+1/2th অবজারভেশনে, ঠিক আছে? অঙ্ক করবি যখন বুঝতে পেরে যাবি, ঠিক আছে? এত অবধি কারো কোনো প্রবলেম? জাস্ট আইডিয়াটা বোঝ যে কোনটার ভেতরে কি পড়ে। Q1 এর প্রত্যেকটা ডিফারেন্ট ফর্মুলা ক্রিয়েট করে। Q1 মানে এটা। এবার তো অঙ্ক তোরা জানিসই, এবার যখন তোরা মিডিয়ান বার করবি ওই জায়গায় জাস্ট n/2 এর জায়গায় এটা বসিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। আমি একটা অঙ্ক করে তোদের দেখাচ্ছি, তিনটেই বার করবো আর আমরা সেটা বার করবো। এই হচ্ছে আপাতত বেসিক ফর্মুলাগুলো, Q1 Q2 and Q3। কার কোনো প্রবলেম আছে এত অবধি? তোরা যদি একটা জিনিস ভালো করে দেখিস, যখন আমি Q1 বার করছিলাম, এদিকে দেখ, যখন আমি Q1 বার করছিলাম এখানে 1 দিয়ে গুণ ছিল, বাট যেটা আমি লিখিনি, একই তো ব্যাটার। যখন আমি 2 দিয়ে গুণ করছিলাম, তাই না, তখন দেখ নিচে 4 লেখা ছিল, জিনিসটা ঠিক এরকম ভাবে লেখা ছিল। তোরা আবার ডেরিভেশনটা ভাব, তোদের ডেরিভেশন পরীক্ষায় লেখ করতে দেয় না, বাট আমি তাও তোদের ডেরিভেশনটা দেখাচ্ছি। দেখ জিনিসটা ঠিক এরকম লেখা ছিল, 2 × n+1/4। তো এটা এর সাথে কাটলো, ইউ গেট n+1/2। গেটিং ইট? এখানে দেখ সেম, এখানে তো কাটাকুটির গল্প নেই। তাহলে বল, আজকে যদি তোকে কিউ বলে কিউ 55 বার করো, তোকে যদি কিউ বলে Q(55) বার করো, কিভাবে ফর্মুলা লিখবি? 55 × n+1/4।
তোকে যদি কিউ বলে কিউ অফ আর বার করো, আর মিনস এনি ভ্যালু, এটা 1 লাখ হতে পারে, 200 হতে পারে, 211 হতে পারে, তখন কি লিখবি? ফর্মুলা কি হয়ে যাবে? আর ইন্টু n+1/4। এইটাই হচ্ছে অরিজিনাল ফর্মুলা যারা ম্যাথামেটিশিয়ানরা ব্যবহার করে। আর মেবি এনিথিং, আর মেবি 1, আর মেবি 2, আর মেবি 3, আর মেবি 4, আর মেবি 5, এনিথিং, বাট উই আর অ্যাকচুয়ালি কনসিডারিং অনলি কোয়ার্টাইল। Whenever you are considering quartile, you are only considering 4 parts. But in case of in a data set, you can consider your data up to any quarters, in any division. So for that reason, you have to put the values there. Okay? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেরিভেশনটা। আমি তোদেরকে ডেরিভেশন দেখাতে এই জন্য চাই না, বিকজ আমাদের দরকার পড়ে না। আবারও বলে দিচ্ছি, আগের দিন যখন আমি পড়াচ্ছিলাম তোদের বলেছিলাম যে অলরেডি অল দোজ ফাংশনস উইল বি দেয়ার ইন পাইথন। You don't have to do anything, like তোকে ম্যাথামেটিক্সে ক্যালকুলেশন করতে লাগবে না, you have to just call the function and run the program. So just idea important যে কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, সো দ্যাট ইউ ক্যান ডিরাইভ ইউর কনসেপ্ট ওভার অল দ্য ডেটা সেট, রাইট? কারো এত কোনো প্রবলেম আছে? হোয়াট এভার আই হ্যাভ সেড সো ফার, ইজ দেয়ার এনি ইস্যুস? হোয়াট এভার আই সেড সো ফার, ইজ দেয়ার এনি ইস্যুস? Q4 লাগবে না, Q3 মাইনাস Q1, তোকে Q4 আর করতে বার করতে লাগবে না, তোকে অটোমেটিক্যালি লাস্ট ভাগটাই Q4 হয়। কারো এত অবধি কোনো প্রবলেম? এবার আমি এই ফর্মুলাগুলোকে একটুখানি, এবার দেখ ম্যাটার হচ্ছে যে যখন আজকে যদি তোকে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন দেয়, তোকে একটা নর্মাল ডেটা দেয়, তুই সেই কেসে আরামসে Q1, Q2, Q3 বার করতে পারবি, দেখাচ্ছে। কিন্তু যদি তোদের অঙ্ক কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকবে না, তোদের থাকবে গ্রুপ ডেটায় বা ক্লাস ডেটায়। তো সেই কেসে ফর্মুলাটা কীভাবে একটু চেঞ্জ হবে, ফর্মুলাটা লেখ। যেরকম তোকে যদি Q1 বার করতে দেয় ফর গ্রুপ ডেটা, এগুলো হচ্ছে নর্মালের জন্য তোর এটা দিয়ে বার করে দেবো, তাই তো? এটা দিয়ে আমরা তো করেছি নর্মাল অঙ্ক, কিন্তু তোকে যদি গ্রুপ ডেটার এগেন্সে বার করতে দেয়, ফর্মুলাটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে? সবাই আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা? এল প্লাস তারপর কি লিখি আমরা এখানে উপরে n/2 লিখি, তো নর্মাল ফর্মুলা, মিডিয়ানের ফর্মুলা দেয় n/2, তো এখানে কত লিখবো? n/4। আচ্ছা, তোরা বলবি যে তুমি যখন Q1 করেছিলে তখন তো তুমি n+1/4 করেছিলে, তাহলে এখানে n+1/4 করছো না কেন? ওই +1টা ইগনোর করে জেনারেলি যখন ফর্মুলায় লিখবি তুই, ঠিক আছে? তো ডাইরেক্ট লিখবি n/4, সিম্পল লিখবি n/4। তারপরে এখানে কত ছিল? মাইনাস ক্যাপিটাল সি, তাই তো? আর নিচে এটা ছিল কিউমুলেটিভ, আর এখানে ছিল এফ, আর এখানে ছিল স্মল সি, তাই তো? সবাই মিডিয়ানের ক্লাস করেছিস, যারা করিসনি তাদের ইউটিউবে ভিডিও দেখতে হবে, সিম্পল ব্যাপার। এটা হচ্ছে এটা Q1টা অটোমেটিক্যালি ওই ফর্মুলার এগেইনস্টে চেঞ্জ হয়ে গেল। তাহলে Q2টাকে চেঞ্জ কর সিমিলার ওয়েতে। আমি তোদের একটা কমপ্লিট ম্যাথ দেখাচ্ছি। তারপরে এল প্লাস, যারা অঙ্ক করেছিস তারা বুঝতে পারবি, আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে উঠতে পারিসনি তাদের প্রবলেম আছে, ঠিক আছে? ওই কারণে এটা মিডিয়ান। এখানে কি লিখবো? n/2 এফ এফ। অঙ্ক বাড়িতে করছিস না নাকি? নিচে কি লিখেছো জিজ্ঞাসা করছিস? ফর্মুলা মুখস্থ হচ্ছে না মানে অঙ্ক বাড়িতে হচ্ছে না, সিম্পল ব্যাপার। ঠিক আছে, দেখ সব কটা, হ্যাঁ একই তো, শুধু মিডিয়ানের ফর্মুলা। এটাই তো মিডিয়ান, এদিকে দেখ সবাই, এটাই তো মিডিয়ান, এটাই তো আমার মিডিয়ান। এই যে মিডিয়ান, অলরেডি তো মিডিয়ান বার করা আমরা শিখেছি, এটাই তো আমার মিডিয়ান ফর্মুলা। মনে হচ্ছে মিডিয়ানের এই ফর্মুলাটা আমরা তো সবাই করেছি অঙ্কটা। শুধু যখন Q1 বার করবো এখানটা লিখবো n/4, যখন Q3 বার করবো এখানটা লিখবো 3n/4, ব্যাস এইটুকুনি চেঞ্জ করলে ইউ গেট ইউর ম্যাথ। এইটুকুনি চেঞ্জ করলে ইউ গেট ইউর অ্যান্সার, আর কিছু না, শুধু এইটুকুনি চেঞ্জ করতে হবে। বাকি Q1 and Q3 বিশাল কোনো রকেট সায়েন্স নয়। লোয়ার কোয়ার্টাইল অ্যান্ড আপার কোয়ার্টাইল, এই দুটো মাঝে মিডিলের কোয়ার্টাইল তো তোরা বার করা শিখেছিস। মিডিল কোয়ার্টাইল মানেই হচ্ছে মিডিয়ান। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? অঙ্ক করতে করতে দেখে নিবি, তারপরে শিখে যাবি। এত অবধি কারোর কোনো প্রবলেম আছে? হচ্ছে ফর্মুলা আন্ডারস্ট্যান্ডিং চলছে এখন অবধি, আমরা অঙ্কে যাইনি এখন অবধি। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? তাহলে আমাকে কেউ বলবি, যদি তোকে কেউ বলে কিউ অফ 100 বার করতে, তাহলে তুই চেঞ্জেস কোথায় করবি? এল প্লাস, এক্স্যাক্টলি না, এল প্লাস 100, এই জায়গাটা 100n, এক্স্যাক্টলি 100n/4, তাই না? ওখানে দাদা 25n হলেও হয়ে যাবে। হ্যাঁ হতে পারে, হ্যাঁ 25n লিখলে হয়ে যাবে, মাইনাস ক্যাপিটাল সি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এফ ইনটু সি। আর এটাই যদি আজকে আর না হয়, এটা 100 না হয় আর হয়ে যেত, তাহলে এই 100টা চেঞ্জ হয় rn হয়ে যেত, rn/4। তুই এই ফর্মুলাটা মনে রাখ, ডোন্ট রিমেম্বার অল দোজ ফর্মুলা, জাস্ট ফর্মুলার নিচেরটা মনে রাখ যে চেঞ্জ কি হয়, ঠিক আছে? চেঞ্জ হচ্ছে rn/4 মাইনাস সি। বাকি তুই তোর অঙ্কের ওয়াইজ চেঞ্জ করে দিতে। Q1 বার করতে আর এর জায়গায় 1 বসাবি, Q2 বার করতে দিলে আর এর জায়গায় 2 বসাবি, Q3 বার করতে দিলে আর এর জায়গায় 3 বসাবি, অ্যান্ড দ্য ফর্মুলা রিমেন কনস্ট্যান্ট ফর এভরি ভ্যালুস। আবার বলে দিচ্ছি, শুধুমাত্র অঙ্কর জন্য অঙ্ক করি না, অঙ্কগুলোকে দেখে নে, বুঝে নে যে ফর্মুলা কি করে চেঞ্জেস হচ্ছে। তোকে কিছুই কোনোদিন হ্যান্ডস অন করতে হবে না। এই সেমিস্টারে এই লাস্ট পেপার প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেটা সায়েন্স।
ওকে, ভেরি ইম্পর্টেন্ট ফর ডেটা সায়েন্স। অলদো মাস্টার স্টুডেন্ট নাও হ্যাভ দিস পার্টিকুলার পেপার, সো এই পেপারগুলো থাকে ওদের মাস্টার্সে করতে গেলে, বাট এত ডিটেলে থাকে না যেটা তোরা করছিস। কি বলে আমাদের, বাট তোদের বিকজ তোরা ডোমেন স্পেসিফিক পড়াশোনা করছিস, দে আর নট দ্য ডোমেন স্পেসিফিক পড়াশোনা করছে, ওরা জাস্ট একটা প্রবলেম সলভিং করছে, একটা কোর্স কমপ্লিট করছে, তোরা ডোমেন স্পেসিফিক করছে, দ্যাটস ওয়াই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স উইল বি দেয়ার। আগে ভাব যে এআইএমএল স্টুডেন্ট সেও প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স করছে, ডেটা সায়েন্স করছে সেও প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স করছে, আলাদা তো সিলেবাস নয়, একই সিলেবাস, শুধু একটা পেপার আলাদার জন্য ডোমেন আলাদা হচ্ছে, একই জিনিস। কারোর কোনো প্রবলেম আছে এত অবধি? এবার আমি অঙ্ক করবো ডাইরেক্ট গিয়ে। এত অবধি কারোর কোনো প্রবলেম আছে? প্রথম অঙ্ক লেখ, দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। আই গেস